কবরের মধ্যে যখন আমাকে শোয়ানো হবে, জাহান্নামের আগুন গুলা লিহান ভাবে যখন আমার দিক দিয়ে আগাইবে, আমি তখন জাহান্নামের আগুনকে ডাক দিয়ে বলবো, জাহান্নামের আগুনের রে আমারে জ্বালাইস না, আমারে পোড়াইস না, কারণ আমার শরীরের মধ্যে বিশ্ব নবীর কাপড় মুবারক আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুর সময় বলে এসেছে, তাফসীরে মাথারি কথা, যখন মৃত্যুর সময় বলে এসেছে, এমন অবস্থায় আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমার শরীরের অবস্থা এরকম ভালো নয়, আমি আপনার কাছে তিনটি আবদার করতে চাই। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, কি তিনটি আবদার? আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আমার যখন সাকরাত শুরু হয়ে যায়, ওগো নবীজি, আপনি আমার পাশে থাকবেন। ওগো নবীজি, আপনি আমার পাশে থাকবেন। আল্লাহর নবী বললেন, এক নাম্বার কবুল, দুই নাম্বার কি? ওগো নবীজি, আমার যখন অবাক হয়ে যায়, আপনার ব্যবহার কিন্তু একটা জামা অথবা চাদর অথবা কাপড় দিয়া আমাকে কাপড়ের ব্যবস্থা করবেন। ওই দুই নম্বর কবুল। তিন নম্বর কি? ওগো নবীজি, যখন আমার অবাক হয়ে যায়, ওগো নবীজি, মৃত্যু যখন শেষ, আমাকে যখন দাফন কাফন করা হবে, কবরের মধ্যে যখন রাখবেন, ওগো নবীজি, আপনার রহমতের হাত আমাকে কবরের মধ্যে রাখবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, খাদিজা গো, তুমি তো আমার সাথে কোনোদিন বিয়াদবি করো নাই, আমাকে সব সময় সান্ত্বনা দিয়ে রেখেছো, তুমি আমার কষ্টের দিনের সাথে। ও খাদিজা, কিসের জন্য তুমি আমার কাছে তিনটি প্রস্তাব রাখলাই? আমার খাদিজাতুল কুবরা আবার ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি যদি আমার সাকরাতের সময় কাছে থাকেন, ওগো নবীজি, আমার তো এরকম ঈমান নাই। কি নাই? আরো ধরে কোন, আমার তো এরকম মজবুত ঈমান নাই, আমার এরকম শক্ত ঈমান নাই, সেই ঈমানের কারণে আমি সাকরাতের সময় আমি আল্লাহ তাআলার নাম ইসলাম আমি নিতে পারবো। হতে পারে শয়তানের বসার মধ্যে আমি পড়ে যাইতে পারি, আমার ঈমানি হালত থেকে আমাকে মসলক করে দিতে পারে, আমাকে আলাদা করে দিতে পারে। ওগো নবীজি, আপনি আমার কাছে থাকবেন। কেন আমি কাছে থাকবো? ওগো নবীজি, আপনি বলেন রহমতের নবী, যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না, ঠিক কিনা? আরো দেখুন, তার প্রমাণ হলো পৃথিবীর মধ্যে দেখুন, পৃথিবীর মানচিত্রের দিকে দেখান, সারা বিশ্বের মধ্যে দেখেন করোনা পাইসাবে কিন্তু সবই করছে। করোনা পাইসাবে, মা কথা কই না, করোনা পাইসাবে সবই করছে, কিন্তু বাংলাদেশে অন্য রাষ্ট্রের তুলনায় কম না বেশি? আল্লাহর রহমত আছে না নাই? যে জায়গায় রহমত থাকে সে জায়গায় গজব আসতে পারে। আমার খাদিজাতুল কুবরা আবার বলে, ওগো নবীজি, আপনি রহমতের নবী, আপনি যদি আমার কাছে থাকেন, ওগো নবীজি, গজব আসবে না, গজব আসবে না। নবী বলেন, এবার বুঝলাম, এক নাম্বার। দুই নাম্বার কি? ওগো নবীজি, আপনার চাদর অথবা আপনার কাপড় যখন আমার দেহর মধ্যে থাকবে, কবরের মধ্যে যখন আমাকে শোয়ানো হবে, জাহান্নামের আগুন গুলা লিহান ভাবে যখন আমার দিক দিয়ে আগাইবে, আমি তখন জাহান্নামের আগুনকে ডাক দিয়ে বলবো, জাহান্নামের আগুনের রে আমারে জ্বালাইস না, আমারে পোড়াইস না, কারণ আমার শরীরের মধ্যে বিশ্ব নবীর কাপড় মুবারক আছে। ওগো নবীজি, দুই নম্বর বুঝলেননি? ভাইয়েরা আমার, তিন নম্বর প্রশ্ন বলার আগে উনি বিদায় হয়ে গেলেন। ভাইয়েরা আমার, বিশ্ব নবী ঠিক ওনার কথা মোয়াফিক কাছে থাকলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। কবরের মধ্যে যখন রাখবেন, এমন অবস্থায় ওনার চেহারাটাকে কাবা বাইতুল্লাহ দিক দিয়া, অর্থাৎ কিবলার দিক দিয়া মুখটাকে ঘুরাই দেওয়া মুস্তাহাব। আল্লাহর নবী খাদিজার চেহারাটাকে কিবলার দিক দিয়া যখন ঘুরাই দিতে চায়, অটোমেটিক সোজা হয়ে যায়। আবার যখন ঘুরাই দিতে চায়, আবার চেহারাটা অটোমেটিক সোজা হইয়া যায়। বারবার বিশ্ব নবী চেষ্টা করতেছে, আবার বিশ্ব নবী কবর থেকে উঠলেন, ওঠার পরে দুইটি হাত আল্লাহর দিকে উত্তোলন করলেন। রব্বুল আলামিন, খাদিজা আমাকে কষ্ট দেয় নাই, খাদিজা জীবনে আমাকে আঘাত দিয়ে কথা বলে নাই। ওগো নবীজি, আমি খাদিজার চেহারা থেকে কাবা বাইতুল্লাহর দিকে রাখার চেষ্টা করতেছি, কাবা বাইতুল্লাহর দিকে রাখার চেষ্টা করতেছি, কিন্তু খাদিজার চেহারাটা অটোমেটিক সোজা হইয়া যায়। রব্বুল কারীম আরশে আজিম থেকে ডাক দিলেন, আল্লাহু আকবার।
খাদিজা এরকম ইমান নিয়ে এসেছে, খাদিজার চেহারাটাকে আপনি চাচ্ছেন কাবা বাইতুল্লাহ দিকে রাখার জন্য, আর আমি স্বয়ং আল্লাহ চাচ্ছি খাদিজার চেহারাটাকে আমি আল্লাহর আরশ বরাবর রাখার জন্য। মুহতারাম হাজরিন, অতএব বুঝলাম প্রথমে আয়াতের প্রসঙ্গে আলোচনা বুঝলাম ইমানদারের দাম কি বেশি। মুহতারাম হাজরিন, আপনাদের সামনে আমি পরবর্তী আয়াতের সাফল্য তুলে দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বাংলা সঙ্গে কথাগুলো যাই বললাম, উম্মতে মুহাম্মাদীকে সর্বপ্রথম আমাকে উম্মতে মুহাম্মাদীকে আমল করার মতো তৌফিক প্রদান করো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পরিপূর্ণ মজবুতি ইসলামতি ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত ধাবিত হওয়ার মতো তৌফিক দান করো সকলে বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।